4 নম্বর প্রশ্ন করেছে, জানাজার সালাতে কেরাত কিভাবে পড়তে হবে জানাবে। জানাজার সালাতে কেরাত মানে তাকবীরে তাহরিমার পরে সূরাতুল ফাতিহা পড়বেন। সানা ইস্তিফতার দোয়া পড়বেন কিনা এ মর্মে কোনো হাদিস নেই, সুতরাং সানা আমরা পড়ার কথা বলবো না, কারণ হাদিসে যেহেতু নেই। কিন্তু সূরা ফাতিহা পড়ার কথা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, সুতরাং সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। হানাফি ভাইরা জানাজায় সূরা ফাতিহা পড়েন না, সেটা সুন্নতের খেলাফ কাজ করি, তাদের সুন্নতের অনুসরণে জানাজার সালাত হয় না, তারা ভুল সালাত আদায় করে জানাজার। যেটা প্রমাণিত সূরা ফাতিহা পড়া সেটা পড়ে না, আর যেটার কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে। এই কথাই আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সালাতুল জানাইজে বলেছেন। সুতরাং আমরা যেন প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করার চেষ্টা করি। সূরা ফাতিহা পড়বেন, আর অন্যান্য দোয়াগুলি যে পড়বেন, আপনি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন, আর তারপরে দ্বিতীয় তাকবীরের পরে সালাতে ইব্রাহিমি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তৃতীয় তাকবীরের পরে জানাজার দোয়া, আল্লাহুম্মা আগফির হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ইলা আখিরিহি, আর অন্যান্য যে দোয়াগুলি আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি, এগুলি পড়বেন। আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরবেন। এই যে সূরা পড়বেন অথবা দুরূদ পড়বেন সেগুলি মনে মনে, সূরা উচ্চ স্বরে নাই। কেউ কেউ আমাদের দেশে উচ্চ স্বরে কেরাত করে, এর কোনো দলিল নেই। উচ্চ স্বরে জানাজা যে তেলাওয়াত করে এর কোনো দলিল নেই, এটা ঠিক নয়। অনেকে যুক্তি দেখায় যে আজকাল জনগণ জানে না যে কি পড়তে হবে না পড়তে হবে, তো ইমাম যদি একটু জোরে পড়তে শুনে শুনে পড়বে না, এটা তরিকা না। একজন মুসলিমের জন্য জানাজার সালাত ফরজে কিফায়া, সুতরাং এই ফরজ আদায় করার জন্য তার জন্য এই জানাজার সালাতের শিক্ষা লাভ করা ফরজ। আল্লাহ যেন এই ফরজ আদায়ের তৌফিক দান করে প্রত্যেককে, এই বিষয়গুলি সম্পর্কে জানার তৌফিক দান করো। জানাজা আপনাকে পড়তেই হবে কারো না কারো, সুতরাং জানাজার তরিকা শেখা আপনার আমার সকলের জন্য ফরজ।